দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশ আপনারা জানেন শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের যে ছাত্র জনতা নিহত হয়েছে, সেই ছাত্র জনতা নিহতকে শোক হিসাবে শক্তিতে পরিণত করার জন্যই আজকে সকল নিহত ছাত্রদের, আহত ছাত্রদের সহমর্মিতাকে কেন্দ্র করে আজকে 3 আগস্ট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র ঘোষিত যে আজকে সমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে একটি বার্তা দিচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের একটি বার্তা, আগামী দিনের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ। সেই ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন করতে গিয়ে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একসাথে সকল বাংলাদেশের সকল আহত নিহত যোদ্ধাদেরকে সহমর্মিতার জন্যই আজকে আমাদের এই সমাবেশ ডাকা হয়েছে। আপনারা জানেন অচিরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা আশাবাদী, আমরা আশাবাদী, সমস্ত বাংলাদেশ আশাবাদী। বিগত 17 বছর এই দেশে স্বৈরাচার হাসিনার যে অত্যাচার নির্যাতন সহ্য করে লন্ডনে আজকে আমাদের দেশটা তারেক রহমান সাহেব অবস্থান নিচ্ছেন। উনার সুদক্ষ নেতৃত্বের, বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকে বাংলাদেশ হাসিনার পতন হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেঘনা উপজেলা শাখা কর্তৃক এখানে এসেছি আজকের এই সমাবেশকে সফল করার জন্য। বাংলাদেশের সকল ছাত্র জনতার পক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে মেঘনা উপজেলা ছাত্র দল উপস্থিত হয়েছি। দেখুন, সচিবালয়ের যে বিষয়টা, এটা শুধু ভিন্ন বিষয়, এটা হচ্ছে বর্তমান গভর্নমেন্টের একটা ব্যর্থতার পরিচয়। আমরা বলবো ইন্টারিম যে গভর্নমেন্ট, ইউনূস সরকার সাহেবকে ছাত্র জনতার যে ম্যান্ডেট হিসাবে বাংলাদেশে এখন বর্তমান প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে, উনি ওনার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করা হচ্ছে না বিধায় আজকের এই বাংলাদেশের সকল ধরনের বিশৃঙ্খলা আন্দোলন থেকে শুরু করে সামান্য ছোট কোনো ইস্যু থাকলে ইস্যুকে কেন্দ্র করে সচিবালয়ে চলে আসে। সেটা আমরা কখনোই এর সাথে একমত নই। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তারেক রহমান সাহেব গণতন্ত্র বিশ্বাস করে। আগামী দিনে অতি দ্রুতই একটি সুষ্ঠু আবার নির্বাচনের মাধ্যমে এই দেশে যখন সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই ধরনের সকল যত কিছু হোক না কেন আন্দোলন সংগ্রামগুলো, মানুষের দাবি দেওয়াগুলো ইনশাল্লাহ একটা প্ল্যাটফর্মের ভিতরে চলে আসবে। তখন বাংলাদেশ সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি।